যদি আমাকে আগে বলতে আমাকে আসতে হতো না, যদি আগে চ্যানেলটি খুলতাম আমাকে স্ট্রাগল করতে হতো না, যদি তারা পুলিশকে আগে জানাতো তাহলে এই সমস্যাটির সম্মুখীন হতে হতো না। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে মূলত এটাই তোমাদের শিখিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের ন্যায়। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, কারণ এই জাতীয় সেন্টেন্সগুলি স্পোকেন ইংলিশ শেখার জন্য অবশ্যই প্রয়োজন। তো যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পুরো ক্লাসটি দেখার পর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। তো যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলির কথা বললাম, যে যদি আমাকে আগে বলতে আমাকে আসতে হতো না, মানে তাহলে কষ্ট করে এত দূর আসতাম না যদি আগে বলতে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই প্রত্যেকটা সেন্টেন্সের দুটি পার্ট রয়েছে। যদি আমাকে আগে বলতে এটি একটি পার্ট, আমাকে আসতে হতো না এটি আরেকটি পার্ট। তো সেন্টেন্সটি হবে, যদি আমাকে আগে বলতে, ইফ ইউ, কে বলতো? তুমি। তো এখানে সাবজেক্ট তুমি। ইফ ইউ হ্যাড told me before, if you had told me before, যদি আমাকে আগে বলতে, তো এই অংশটা লেখার পর একটা কমা আমরা এখানে ব্যবহার করব, তারপর সেন্টেন্সের বাকি পার্টটি গঠন করব। তো আমাকে আসতে হতো না, তো এই অংশটাকে আমরা বলবো আই would not have had to come, I would not have had to come, আমাকে আসতে হতো না। If you had told me before, I would not have had to come, আমাকে আসতে হতো না। তো পরের সেন্টেন্স, যদি যদি তারা পুলিশকে আগে জানাতো তাহলে তাদের এই সমস্যাটির সম্মুখীন হতে হতো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে গঠন করব? If they had informed the police before, if they had informed the police before, যদি তারা পুলিশকে আগে জানাতো তাদের এই সমস্যাটির সম্মুখীন হতে হতো না। তো they would not have had to face this trouble. If they had informed the police before, যদি তারা আগে পুলিশকে জানাতো, they would not have had to face this trouble, তাদেরকে এই সমস্যাটার সম্মুখীন হতে হতো না। তো এখানে সাবজেক্ট, এই যে দুটি পার্ট রয়েছে সেন্টেন্সের, দু ক্ষেত্রেই they, তারা, বাট আগের যে সেন্টেন্সটি সেখানে সাবজেক্ট দুজন আলাদা। যদি আমাকে আগে বলতে আমাকে আসতে হতো না, অর্থাৎ প্রথম অংশের সাবজেক্ট তুমি, সেকেন্ড যে পার্ট সেখানে ছিলাম আমি। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, যেখানে যেরকম প্রয়োজন সাবজেক্টটাকে আমাদের সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হবে। তো এই সেন্টেন্স তৈরি করতে গেলে যে স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে, শুরুতে ইফ, তারপর সাবজেক্ট হ্যাড ইনফর্মড, অর্থাৎ প্রথম অংশটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে তৈরি করব। তো শুরুতে ইফ, সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, বিফোর, তারপর সেন্টেন্সের বাকি অংশটি, সেক্ষেত্রে সাবজেক্ট উড নট হ্যাভ হ্যাড টু, তারপর আমরা ব্যবহার করব ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সগুলি তৈরি করতে হবে। পরের সেন্টেন্সগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। যে যদি আমরা আগে আসতাম এতক্ষণ অপেক্ষা করতে হতো না, মানে আমরা যদি আগে আসতাম তখন যথেষ্ট ফাঁকা ছিল, ভিড় ছিল না, তো এতটা অপেক্ষা করতে হতো না যদি আগে আসতাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে গঠন করব? এই স্ট্রাকচার ফলো করে। তো ইফ, এখানে সাবজেক্ট আমরা, তো ইফ উই হ্যাড কাম বিফোর, ইফ উই হ্যাড কাম বিফোর, যদি আমরা আগে আসতাম এতক্ষণ অপেক্ষা করতে হতো না, আমাদের হতো না।
we would not have had to wait so long. So if we had come before, যদি আমরা আগে আসতাম, we would not have had to wait so long, আমাদের এতটা সময় বা এতক্ষণ আমাদের অপেক্ষা করতে হতো না। পরের সেন্টেন্স, যদি আমি আগে চ্যানেলটি খুলতাম, এই ইউটিউব চ্যানেলটি যদি আগে খুলতাম, আমাকে এতটা স্ট্রাগল করতে হতো না, তখন কম্পিটিশন অনেক কম ছিল। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? ইফ আই হ্যাড ওপেন্ড, এখানে ভার্ব ওপেন, থার্ড ফর্ম নিয়ে আসবো, ওপেন্ড। ইফ আই হ্যাড ওপেন্ড দ্য চ্যানেল বিফোর, ইফ আই হ্যাড ওপেন্ড দ্য চ্যানেল বিফোর, যদি আমি চ্যানেলটি আগে খুলতাম, প্রথম অংশটি গেল। এবার পরের অংশটি, আমাকে এতটা স্ট্রাগল করতে হতো না, লড়াই করতে হতো না। তো আই would not have had to struggle, I would not have had to struggle, আমাকে লড়াই করতে হতো না। তো পরের সেন্টেন্স, যদি তুমি বাড়ির কাজ করতে শিক্ষকের বকা খেতে না, যদি বাড়ির কাজটা করতে। তো এই সেন্টেন্সটি একটু আলাদা বাকি সেন্টেন্সগুলোর চেয়ে। তো মনোযোগ সহকারে সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবে, যে যদি তুমি বাড়ির কাজ করতে শিক্ষকের বকা খেতে না, মানে এখানে সাবজেক্ট দুজন আলাদা। তো এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা তৈরি করব? তো যদি তুমি বাড়ির কাজ করতে, ইফ ইউ হ্যাড, এখানে করা ডান, ডু ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব ডান। ইফ ইউ হ্যাড ডান ইয়োর হোমওয়ার্ক, ইফ ইউ হ্যাড ডান ইয়োর হোমওয়ার্ক, যদি তোমার বাড়ির কাজ করতে, তাহলে মানে শিক্ষকের বকা খেতে না। তো ইউ, তাহলে শিক্ষকের বকা খেতে হতো না। তো ইউ উড নট হ্যাভ হ্যাড টু, এই যে বকা খাওয়ার ব্যাপারটা, এটা তুমি তো এখানে বকাটা তুমি দিচ্ছ না, তুমি খেতে না, অর্থাৎ কারোর দ্বারা, শিক্ষকের দ্বারা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে অংশটি, এখানে প্যাসিভ ভয়েসের নিয়ম অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বকা দেওয়ার কাজটা তুমি করছো না। তো ইফ ইউ হ্যাড ডান ইয়োর হোমওয়ার্ক, যদি তুমি তোমার হোমওয়ার্ক করতে, তোমাকে শিক্ষকের বকা খেতে হতো না। তো ইউ উড নট হ্যাভ হ্যাড টু বি scolded, you would not have had to be scolded by teacher, তোমাকে শিক্ষকের বকা খেতে হতো না। তো এই স্ট্রাকচারটিকে অ্যাপ্লাই করে এখানে 5টি সেন্টেন্স আমি দেখালাম। তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে সে ফোন দেখায় নিবিষ্ট বা নিমগ্ন, মানে এক মনোযোগ সহকারে সে ফোনে ব্যস্ত। তো সে ফোন দেখায় নিবিষ্ট রয়েছে বা নিমগ্ন, তারা পড়াশোনায় নিবিষ্ট বা নিমগ্ন, এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো? যে সে ফোন দেখায় নিবিষ্ট, হি অর শি ইজ engrossed in, ফোন দেখায় watching phone, he is engrossed in watching phone, সে ফোন দেখায় নিবিষ্ট, তারা পড়াশোনায় নিবিষ্ট, they are engrossed in reading, তারা পড়ায় নিবিষ্ট। পরের সেন্টেন্স, তুমি
পড়ানোয় নিবিষ্ট ছিলে, মানে এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? ইউ, এখানে বি ভার্ব, আগের যে সেন্টেন্স দুটি প্রেজেন্ট টেন্সে ছিল সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ব্যবহার করেছি, কখনো ইজ, আর, তো প্রয়োজন অনুসারে আমরা একটা ব্যবহার করেছি। বাট এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো যখন এই জাতীয় সেন্টেন্স আমরা পাস্ট টেন্সে তৈরি করতে যাব সেক্ষেত্রে আমাদের এই বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সটি তুমি পড়াশোনায় নিবিষ্ট ছিলে পাস্ট টেন্সে রয়েছে, তো এক্ষেত্রে ইউ ওয়্যার engrossed in teaching। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর আমাদের নিয়ে আসতে হবে এখানে বি ভার্ব, সেটা অ্যাকর্ডিং টু টেন্স, কখনো অ্যামিজার কখনো ওয়াজ ওয়্যার, তারপর এনগ্রসড ইন, আফটার দ্যাট ভার্ব প্লাস আইএনজি। এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করতে হবে। তো আজকের ক্লাসে এই যে দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থাকে, কোথাও প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।